আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটা মূলত প্রবাসীদের জন্য, যারা গ্রামগঞ্জে থেকে প্রবাসে চলে গিয়েছে। তারা গ্রামের যে স্মৃতিগুলো আছে সেগুলোকে অনেক অনুভব করে, তাদের অনেক ইচ্ছে করে তাদের সেই গ্রামের বাড়িতে ফিরে যেতে। চাইলেই তারা যেতে পারে না, যেমনটা আমার ক্ষেত্রেও হয়। যে সবুজের ভিতরে আমরা বড় হয়েছি, বা জীবনের শুরুর দিনগুলো যেখানে আমরা বড় হয়েছি, যে সমস্ত বাড়ির আঙিনাতে গাছপালা ছিল, সবুজের একটা সমারোহ ছিল, সেই জিনিসগুলো প্রবাসে আমরা তেমন একটা দেখতে পাই না। বাড়ির আঙিনায় পুকুর, বাড়ির সামনে ফসলের ক্ষেত, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না। এখানে বাঁশের জার, এই বাঁশ জারগুলো আপনি চাইলেই প্রবাসে খুঁজে পাবেন না। মেঠো পথগুলো আপনি চাইলেই প্রবাসে খুঁজে পাবেন না। এগুলো নিজের অজান্তেই মনে উকি দেয় যখন তখন। কল্পনার তুলিতে আমরা এইগুলো আঁকার চেষ্টা করি যারা আমরা প্রবাসী আছি। তো যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ভিডিওটা দেখবেন, সবাই শেয়ার করে দেবেন যেন অন্য প্রবাসী ভাইয়েরাও দেখতে পারে, যারা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান রেখে দূরপ্রবাসে পরিবারের সুখের জন্য একা জীবনযাপন করে। তাদের মনে একটু প্রশান্তি দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা। ছোটোবেলার অনেক স্মৃতি, নদীতে গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা, এই বিষয়গুলো আমরা যারা গ্রামের মানুষ তারাই অনুধাবন করতে পারি, বুঝতে পারি। সে কোনো রকম ভালো লাগা কাজ করে। সাঁতার কেটে নদী পার হওয়া, গ্রামের ছেলেপেলে সবাই একসাথে গোসল করা, সেই অনুভূতিটা আসলে বোঝানোর মতো ভাষা আমার কেন, আমি মনে করি অনেক বড় বড় বিদ্বানদেরও নাই সেই ভালো লাগা, সেই দিনগুলো। আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের নদীগুলো মারা যাচ্ছে, পানি তেমন একটা দেখা যায় না। এই বিশাল নদী এখন খুব সামান্য কিছু জায়গা রয়েছে, বাকি জায়গাগুলো চর পড়ে গিয়েছে। নদীগুলোতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না, নদীতে স্রোত নাই। যে নদীতে স্রোত নাই সেখানে গভীরতা আস্তে আস্তে কমে যায়, ফলে মাছগুলো সেখানে বসবাস করতে পারে না। সেই দিনগুলো আর ফিরে আসবে না। বর্ষার শেষ দিকে আমরা নদীর পাড়ে মাছ ধরতে যেতাম, হাত দিয়ে এলাকার সবাই মিলে ধাওয়া দিয়ে গোল হয়ে বসে মাছ ধরতাম। সেই ভালো লাগা, সেই অনুভূতি হয়তো আর কখনো বোঝানো সম্ভব হবে না কাউকে। অনেক দিন পর নদীতে সাঁতার কেটে গোসল করলাম, খুব ভালো লেগেছে। খুব ভালো একটা দিন ছিল আজকে। প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। জানি আপনাদেরও ইচ্ছে করে এই পরিবেশে ফিরে আসতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।